শুরুতেই স্মরণ করছি 24শে ছাত্র জনতা কর্তৃক সফল জনভোটানে নিহত শহীদদের। আজকের রঞ্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বক্তব্য বিতর্কের যেই প্রতিপাদ্য সংবিধানের সংশোধন নাকি পুনর্লিখন এবং 24শে গণ অভ্যুত্থানের অন্তর্নিহিত প্রত্যয়। আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ 1971 সালে আমরা দেশটা স্বাধীন করেছি। আমাদের দেশটা স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের ভিত্তিতে এবং মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল, আমার একজন পূর্ব বক্তা যে কথা বলেছেন, আমি তার সাথে একেবারে পোষণ করছি যে আমাদের যে মূল চেতনা ছিল সেখান থেকে আমরা আমাদের বিচ্যুতি ঘটেছি, আমরা সরে গিয়েছি। আমাদের যেই মূল চেতনা ধরার কথা ছিল সেখানে আমরা থাকতে পারিনি, যার ফলশ্রুতিতে আজকে আমরা একটি ক্রান্তিকালীন সময় দাঁড়িয়ে আছি, যে সময়টা খুব চ্যালেঞ্জিং। আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল সেটি যদি বাস্তবায়ন করা সম্ভব হবে তাহলে আজকে আমরা এই অবস্থায় দাঁড়াতাম না। আর এই উত্থিত পরিস্থিতিতে এটার জন্য দায়ী হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত না হওয়া। এর পাশাপাশি আমি বলতে চাই, আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের কথা বলছি, আমরা একটি সফল গণ অভ্যুত্থান পরবর্তী সময় দাঁড়িয়ে আছি, যেটি রাষ্ট্র সংস্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। আর এখন সংবিধান পরিবর্তন, সংশোধন অথবা পুনর্লিখন এটি জনগণে নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে ধরেছে, যার কারণে আমরা বর্তমান সংবিধানের উপর পরিপূর্ণ আস্থা রাখতে পারছি না। আমরা চাই পরিবর্তন, সেটা হোক পুনর্লিখন অথবা সংশোধন। তো এখানে আমি বলতে চাই, আমার শ্রোতা শিক্ষক মন্ডলী আছেন, আমার শিক্ষার্থী বন্ধুরা আছেন যারা অনেক ভালো ভালো বিষয় বলেছেন, আমি তাদের সাথে একটু জাস্ট অ্যাড করতে চাই। আমি বলতে চাই আমাদের যে পরিবর্তনগুলো হওয়া উচিত সেগুলো অবশ্যই ইতিবাচক পরিবর্তন হওয়া উচিত। যেমন আমাদের বর্তমান এক্সিস্টিং যে কনস্টিটিউশন আর্টিকেল 70 ফ্লোর ক্রসিং যে আর্টিকেলটি, এটি আমার কাছে মনে হয় ত্রুটিপূর্ণ। কারণ আমার সংবিধান আমাকে মত প্রকাশের সুযোগ দিচ্ছে, মত প্রকাশের স্বাধীনতা দিচ্ছে এবং যুগবদ্ধভাবে আর্টিকেল 70-এর মাধ্যমে এই মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। যখন একজন নির্বাচিত প্রতিনিধি একটি দলের প্রতিনিধি সে নিজ দলের বাইরে গিয়ে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারছে না এবং ভোট দিলে সে বহিষ্কার হবে, এটি যখন বলা হচ্ছে, আমার কাছে স্পষ্টত এটি সংবিধানের দ্বিমুখীচারিতা বলতে পারি আমি এটাকে। কারণ আমাদের দাবি শুধু মত প্রকাশের স্বাধীনতাই না, আমাদের জুলাই বিপ্লবের একটি চেতনা, অন্যতম চেতনা যদি সেটা হচ্ছে দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই আমরা। এবং ফ্লোর ক্রসিং সিস্টেমটা থাকলে কখনোই সম্ভব না দ্বিমত প্রকাশ করা। এবং আমাদের সংবিধান কমিটি যখন প্রণয়ন করা হয় 34 জন যে সদস্য ছিলেন, তার মধ্যে একজন ছিলেন মেজর সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি তখন সংবিধানের প্রস্তাবনার সিগনেচার করেননি এবং তার সিগনেচার না করার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যে আজকে দেশ স্বাধীনতার পরবর্তী 53 বছর পরবর্তী সময়টা দাঁড়িয়ে আছি এবং সুরঞ্জিত সেনগুপ্ত সেদিনে সিগনেচার না করে যে দূরদর্শনের পরিচয় দিয়েছেন সেটি আজকে আমাদের স্মরণ করতে হচ্ছে। কারণ আমরা মনে করি যেই আমাদের সংবিধান যেই লক্ষ্যগুলো রেখেছে, একটি ফ্যাসিস্ট রেজিমকে সংহত করবে, তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যে লুপহোলগুলা ফ্যাসিস্ট সরকার ব্যবহার করে সেগুলোকে আসলে বাদ দিতে হবে। এবং আমাদের ভুলে গেলে চলবে না মুক্তিযুদ্ধের চেতনা, এটিকে আমরা কখনোই বাইপাস করতে পারি না, কখনোই মাইনাস করতে পারি না। আমাদের সংবিধানের মূলনীতি হওয়া উচিত মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি মন্ত্রীর সাম্য, সামাজিক মর্যাদা, ভ্রাতৃত্বের পাশাপাশি 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান এটা যে চেতনা, এটাকেও ইনক্লুড করতে হবে। কারণ আমরা এখন সর্বত্রই শুনছি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে, আমাদের বৈষম্যবিরোধী ছাত্রদলের পক্ষ থেকে যে ইনক্লুসিভ পলিসি, এই ইনক্লুসিভ পলিসির আওতায় আমি মনে করি সকল দল, সকল মত, সকল সামাজিক পেশার, সকল পেশাজীবী মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা, তাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটি যেন আমরা সংবিধানে সংশোধন করি অথবা পুনর্লিখন করি, যেটি করে না কেন সেই সংবিধানে এক্সক্লুসিভনেস থাকতে হবে, সেই সংবিধানের আলোকে সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এক্সিস্টিং যে কনস্টিটিউশন এটার আওতায় আমাদের যে প্রধানমন্ত্রী হবেন তাকে যেই একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে, আমি চাই ওখানে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য যাতে নিরূপণ করা সম্ভব হয় এবং একটি মানদণ্ডে নিরূপণ করা যায়, যার থ্রুতে ইন ফিউচারে কোনো দল থেকে কোনো শাসক গোষ্ঠী এই ফ্যাসিজম কায়েম করার দুঃসাহস দেখাবে না। ধন্যবাদ।